রবিবার ফের কলকাতায় মহামিছিল করে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। শিয়ালদা বিগ বাজার চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ধর্মতলায়। মিছিলে সামিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, এটা তাদের শেষ মহামিছিল, কারণ তাদের আশা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চাকরি পাবেন তারা। আমরা আশা রাখি খুব শীঘ্রই মহামান্য হাইকোর্টের কাছ থেকে একটি রায় আসবে এবং সেই রায় আমাদের সবার মুখে হাসি ফোটাবে। তাই জন্য আমরা মনে করছি, আমরা আজকে দেখুন একটি ঝুড়ি এনেছি, যে ঝুড়িতে রয়েছে আমাদের বিভিন্ন সার্টিফিকেট। তার কারণ হলো, আমরা এই সার্টিফিকেটগুলো কিন্তু কোথাও থেকে কিনে আনিনি, আমাদের বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রম, মায়ের গয়না বেচে আমরা ডিগ্রিগুলো লাভ করেছি, কিন্তু আজকে একটা আবর্জনায় পরিণত হয়েছে। তাই আমরা চাই যে মহামান্য হাইকোর্ট এবং দিদি খুব সহজেই আমাদের এই ভিক্ষা ঝুলিটা পূরণ করে দিক এবং আমাদেরকে আমাদের আইডেন্টিটিগুলো ফিরিয়ে দিক। এরপরে আপনারা কি আর কোনো রকম আন্দোলনে শামিল হবেন না, যদি আপনাদের সমস্যা না মেটানো হয়, যেহেতু আপনারা শেষ মিছিল বলছেন? না, যদি আমরা আশা রাখছি আমাদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে, কিন্তু যদি কখনো না হয় তখন নিশ্চয়ই আমরা পরবর্তীকালে আরও কঠোর পদক্ষেপ নেব। আন্দোলন কখনো শেষ হয় না যতক্ষণ না আমরা আমাদের জীবনে সূর্যের আলো দেখতে পাবো। প্রসঙ্গত, নিয়োগের দাবিতে শহীদ মিনারে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 766 দিন ধরে ধর্নায় বসে রয়েছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এতদিন ধর্না মঞ্চে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। এখনও তাদের চাকরি অধরা। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।